হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, মাটন কষা। এখানে আমি 1 কেজি মতন মাটন নিয়েছি। প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। 1 টেবিল স্পুন মতো আদা বাটা, 1 টেবিল স্পুন মতো রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন আর 2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা 200 গ্রাম টক দই আর 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এবার মাটনটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটেড মাটনটা আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো রেস্টে। আপনারা চাইলে এটা ওভারনাইটও রেখে দিতে পারেন। মাটন যত বেশি ভালো ম্যারিনেট করে রাখবেন তত বেশি এর টেস্টটা বাড়বে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে দেব। আমি এটাকে 4 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব। এখানে আমি 6-7টা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি, কারণ মাটনের আলু একটু বেশ বড়ই ভালো লাগে। আর এখানে 3টে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে। দেখুন, এইভাবে কেটে নিতে হবে। আর তার সাথে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। এরপর কড়াইতে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। মাটনে একটু তেল বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে তেল ইউজ করলাম। এরপর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। পাঁচ থেকে 7 মিনিট মতো আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। মাটনের আলু যত ভালো ভাজা হবে, মাংসতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিলাম। ফোড়নের জন্য আমি কড়াইতে 3-4টে দারচিনি, 2টো তেজপাতা আর তার সাথে কয়েকটা এলাচ আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। ভালো করে এগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব, কারণ এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব, যতক্ষণ না এর কালারটা একদম চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা পেঁয়াজের সাথে কষিয়ে নিলে মাটনের একটা সুন্দর কালার চলে আসে। চিনিটাকে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন মতো আদা বাটা আর তার সাথে হাফ টেবিল স্পুন মতো আরও রসুন বাটা দিয়ে মিনিট 5 মতো এটাকে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালো করে আদা আর রসুনটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আরও আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে কষিয়ে নিলাম। এরপর যে টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে আমি আরও এটাকে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নেব। দশ থেকে 15 মিনিট মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি।
এরপরে ম্যারিনেটেড মাটনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে আমি আরও 15 থেকে 20 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে এর টেস্ট তত বেশি বাড়বে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে এই মাটনটা কড়াইতে করব, আপনারা চাইলে এটা কুকারেও করতে পারেন, কারণ কড়াইতে মাটন রান্না করলে এর একটা অন্য রকমের টেস্ট হয়। করে মাটনটা কষিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, ফেরত আসছি 15 থেকে 20 মিনিট পরে। দেখুন মাটন থেকে অনেকটা জল ছেড়েছে, কারণ এর মধ্যে টক দই আছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি মাটনের সাথে এটাকে আরও মিনিট 5 মতো কষিয়ে নেব। ভালো করে আলুর সাথে মাটনটাকে কষিয়ে নিয়ে আমি মাটনটাকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন মাটনে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে দিলাম যাতে তলা থেকে লেগে না যায়। এরপর এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ গরম জল দিয়ে দিলাম। মাংসের জন্য সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করবেন, তাতে মাংসর টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসে। দেখুন মাটন থেকে অনেক জল ছেড়েছে, কারণ এর মধ্যে টক দই আছে। আমি একটু এটাকে নেড়ে দিলাম, কারণ যাতে তলা থেকে লেগে না যায়। আরও মিনিট 10 জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম। আমি আরও একবার এটাকে নেড়ে দিলাম। নামানোর আগে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আমার আজকের রেসিপি মাটন কষা একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দেবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি।